বিএনপি জামায়াত বিরোধ বাড়ছে, এটি দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম। এই প্রতিবেদন দাবি করছে, ছাত্র জনতার অভ্যুত্থানের পর বিএনপি ও জামায়াতের পাল্টাপাল্টি বক্তব্যে দল দুটির মধ্যে দূরত্ব বেড়েছে। হঠাৎ করেই বা কেন রিজভী জামায়াতকে নিয়ে কটাক্ষ করে কথা বলছেন, আর তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। মূলত গণ অভ্যুত্থানের পর ইসলামী ব্যাংককে কেন্দ্র করে দুই দলের মধ্যে বিরোধ শুরু হয়। এরপর বিএনপির বিরুদ্ধে সারা দেশে দখলদারিত্বের নানা অভিযোগ আনেন জামায়াতের নেতাকর্মীরা। গত রবিবার বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠান দখল ও টেন্ডারবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনে। বিএনপি ও জামায়াতের মধ্যে দ্বন্দ্ব কোন্দলের ঘটনা আগেও দেখা গেছে, তবে এবারের মতো একে অন্যের প্রতি চরম বিষোদগার নিকট অতীতেও দেখা যায়নি। এরপরও দীর্ঘদিনের দুই মিত্র দলের সম্পর্ক ঠিক কোথায় গিয়ে দাঁড়ায়, এ ব্যাপারে চূড়ান্ত কোনো মন্তব্য করতে রাজি হননি দুই দলের নীতি নির্ধারকরা। শেখ হাসিনার পতনের পর দীর্ঘ ২৫ বছরের রাজনৈতিক মিত্রদের মধ্যে হঠাৎ কেন এমন বৈরী সম্পর্ক তৈরি হলো, এটি নিয়েও নানা প্রশ্ন দেখা দিচ্ছে। অনেকে মনে করেন দুই দলের মধ্যে এমন মতবিরোধ বিভিন্ন সময় দেখা গেছে। গত সপ্তাহে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নেবে না এমন একটি বক্তব্য দিয়েছেন। সে বক্তব্য নিয়েও বিএনপির মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। যদিও জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিবিসি বাংলাকে বলেছেন, এই ধরনের প্রতিক্রিয়া থাকলেও বিএনপির সাথে তাদের বোঝাপড়ায় কোনো সংকট নেই। তবে তাদের মধ্যে সম্পর্কের ইতি হয়নি, ফলে ভবিষ্যতেও দুই দলের মধ্যে যে সম্পর্ক উষ্ণ হবে না তা এখনই বলা যাচ্ছে না। রুহুল কবির রিজভী বলেন, ব্যাংক সহ পাড়া মহল্লায়, জেলায় জেলায় অনেক টার্মিনাল, সিএনজি স্ট্যান্ড দখল সহ অনেক টেন্ডার ভাগাভাগির সঙ্গে জামায়াতের লোকেরা জড়িত। তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয় জামায়াত। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জামায়াত অন্য রাজনৈতিক দলের মতোই একটি দল, বিএনপির সাথে জামায়াতের বিরোধের প্রশ্ন আসবে কেন? ফাতেমা শিলু, জিটিভি নিউজ।